বাহিনী তার নিজস্ব ক্ষমতায় যখন আজকে পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করাচ্ছে, তখন আরেকটা দেশ আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার থেকে বলছে, আমি তো ভারত পাকিস্তানকে এই যুদ্ধবিরতি করিয়েছি, আমি ভারত পাকিস্তানকে এই ব্যবসার কথা বলে তাদেরকে বাধ্য করিয়েছি, এখনও বলে যাচ্ছেন। আমরা তো আশা করেছিলাম যে আমাদের সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বক্তব্য রেখেছেন, আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা সময়েতে একটা বক্তৃতা দেবেন, আমরাও আশা করেছি এরকম, গোটা দেশকে আরও ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু একটিবারের জন্য আমেরিকা একটা স্বাধীন সার্বভৌম দেশ, যাদের এত বড় একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, সেই দেশকে আরেকটা দেশের রাষ্ট্রপতি যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একটা কথা বলেননি। হ্যাঁ, পরবর্তী সময়েতে একজন আধিকারিককে দিয়ে বলিয়েছেন। আধিকারিক বলা আর দেশের প্রধানমন্ত্রী বা দেশের এই প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলা তো একরকম হলো না। কোথায় সুধাংশু বাবু এদের এসব সম্পর্কে কোনো বক্তব্য আছে? প্রধানমন্ত্রী যে কথাটা বলতেন, আমাদের এই দেশবাসী, আমাদের বুক আরও 3 গুণ ফুলে উঠতে পারত, আমাদের সেনাবাহিনী আরও বেশি তার সাহস, শৌর্য, বীর্য আরও বেশি সংহত হতো, এসব বলতে পারছেন না, বলছেন না তারা। স্বাভাবিক, তাদের কৃতকর্মের কারণে আজকে এই ঘটনাগুলি ঘটার সুযোগ পাচ্ছে। কাজে এর থেকে জনগণের দৃষ্টি, প্রকাশ্যে মুখ ফুটিয়ে এই দেশের মানুষ এই কথাগুলি না বললেও কিন্তু ভেতর থেকে আঘাত পাচ্ছেন, রক্তক্ষরণ হচ্ছে। কাজে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সুধাংশু বাবুদের এই জাতীয় আবুল তাবুল কথা বলা, এর বিরুদ্ধে নিন্দা ছাড়া, ঘৃণা ছাড়া আর এগুলোকে নাকচ করা ছাড়া আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই।